অভিনব ভাবনায় হাওড়া কোনো ক্যাম্পের মাঠে কোনো রাজস্থান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবছর দুর্গাপুজো উপলক্ষে পাক রজত জয়ন্তী বর্ষে এবারের থিম এক টুকরো দার্জিলিংয়ের চা বাগান। সৌমিক সেনাপতি মহাশয় জানালেন, সবাই তো আর দার্জিলিংয়ে গিয়ে চা বাগান দেখতে পারে না, তাই আমার এবারের এই অভিনব ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে। সকলে যাতে চা বাগান সম্পর্কে জানতে পারে এবং দার্জিলিং এর গ্যাংটক দেখতে সম্পর্কে জানতে পারে, সে বিষয় মাথায় রেখেই মণ্ডপ। রুমা সাঁতরা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাচ্ছি। দিন চলে কেমন করে কাটাচ্ছেন পুজো? খুব মজা হলো, আমাদের এটা 24 বছর হচ্ছে, তো আমরা এই পুজোটা খুব ভালোভাবে আনন্দ করছি। আমি তো পুজোর জোগাড়টা করি, তো আজকে সপ্তমীর দিন আমি গেলাম গঙ্গায়, খুব ভালো লাগলো, কলাবউকে চান করি আমরা এলাম। রাস্তায় খুব ভিড় ছিল, ভিড় ঠেলে এলাম, তো এখানে এসে কলাবউয়ের সব কাজ মাজ করা হলো। তো আমাদের এই ক্যাম্পের মাঠটা খুব মানে রাজস্থান স্পোর্টিং ক্লাবের ক্যাম্পের মাঠ, দেখতে পাচ্ছেন কেমন ভিড় হচ্ছে, ভালোও লাগছে দেখে। আর 24 বছর হয়ে গেল আমরা এই জিনিসটাকে দেখেও এত সুন্দর উপলব্ধি করছি, আর চোখ মানে সার্থক হয়ে যাচ্ছে যে আমাদের ক্যাম্পের মাঠটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে। ঠাকুর দেখা হয়েছে? হ্যাঁ, ঠাকুর দেখেছি বলতে এখানেই বেরিয়েছে, এখনও কিন্তু কোথাও বেরানো হয়নি আমাদের। আমার পুজো আমি তো পুজোর ডিপার্টমেন্টে থাকি, পুজোতে জোগাড় করি, তো আমার সেখানেই কেটে যায় পুরো সকাল থেকে রাত্রি পর্যন্ত। খুব ভালো লাগে ঠাকুরের পুজো কাজ করতে, খুব ভালো লাগে। তো যাতে ঠাকুরকেও চাই, দুর্গা মাকেও চাইছি আমাকে ভালো শক্তি দিক যাতে আমি কাজটা প্রতি বছর কাজ করে নিয়ে যেতে পারি। আপনার নাম? রুমা সাঁতরা। চা বাগানটা ভাবলাম কারণ হচ্ছে এখন যা আপনার দক্ষিণবঙ্গের অবস্থা আছে, দার্জিলিং তো লোক আর যেতে পারছে না, তো কাছেই দার্জিলিংটা করে দিলাম যাতে মানুষের দেখতে সুবিধা হয়। কীরকম লোক হবে আশা করছো? দেখুন, আমাদের লোক তো ওইভাবে মাপা সম্ভব নয়, তবে আমাদের মোটামুটি ধরুন চতুর্থী থেকে ভিড় শুরু হয়েছে, দশমী পর্যন্ত আমাদের ঠাকুর থাকে, একাদশীতে ভাসান। তো আমাদের দশমী পর্যন্ত মোটামুটি আমরা 10টা পর্যন্ত আমাদের সামাল দিতে বেশ মানে বেগ পেতে হয়, সেটা আপনি আশা করি দেখতেই পাচ্ছেন। এখনো পর্যন্ত দর্শকের কীরকম ভিড়? আগামী দিন তো জল হওয়ার মতো আমাদের পরিস্থিতি সামাল দেওয়ার মতো আছে, সেইভাবে করা আছে। দর্শক ঢোকা বা বেরোনোর মধ্যে কোনো অসুবিধা হবে না, আর পুরোটাই কংক্রিটের রাস্তা আছে। আর বাকিটা দেখুন পিছন দিকে আমাদের এখানেও কংক্রিটের রাস্তা আছে, পিছন দিয়ে ঢুকে ওখানে ব্যবস্থা করা আছে। কোনোভাবে জল বা কাদার মুখোমুখি কোনো দর্শনার্থীকে হতে হবে না, সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। আপনার নাম? সৌমিক সেনাপতি।